তো আজকে আরও একটি ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগ হচ্ছে আমার বার্থডে ব্লগ। তো আমি হচ্ছে রাস্তায় বের হয়ে গেছি। তো আমার ফ্রেন্ড আমাকে ইনভাইট করছে যে চল, যেহেতু আমার বার্থডে তো কেক টেক কাটবে। আমি বললাম ওকে, কোনো সমস্যা নেই। তো ওইভাবে ফ্রেন্ডের সাথে বের হয়ে গেছি সিএনজি দিয়ে বাসা থেকে। তো আমি সিএনজিতে বের হওয়ার পর আমি সারিঘাট চলে আসছি। তো সারিঘাট আইসা আগে একটু ভাবলাম একটু ছবি টবি তুলি, একটু ঘুরে ফিরি, একটু খাই। তারপর হচ্ছে গিয়ে ওরা তো ওদের মতো থাকবে। তো ওইভাবে বলতে আমার স্পেশাল ওরকম ফ্রেন্ড নাই, বাট কয়েকটা আছে। তো মোটামুটি বিকেল হয়ে গেছে, আপনারা আকাশটা দেখে বুঝতে পারছেন। তো প্রচণ্ড গরম, যে গরমটা মোটামুটি সহ্য করা যায় না। বর্তমানে যে কি পরিমাণ গরমটা পড়ছে সেটা আমরা মোটামুটি সবাই জানি যারা আমরা বাংলাদেশে আছি। তো এইভাবে আমি রোদের বর্ণনা দিতেছিলাম আর কি। তো এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তন্ময়। তো অনেক তো হলো রোদের বর্ণনা, এবার আমি একটু ঢং করে নিই। যখন ভিডিও করতেছিলাম তখন দেখলাম যে জিদনি আর হচ্ছে অথৈ চলে আসছে। ওরা হচ্ছে আমার আরো দুইটা ফ্রেন্ড। সো মোটামুটি আমরা ওরা তিনজন আর আমি একজন, চারজন। আমরা তো গাইস যেহেতু সারিঘাট আসছি, সো নৌকায় ভ্রমণটা একটু করা উচিত, না হলে মজাটাই মোটামুটি থাকবে না। তো একটু মজাটা চিল করার জন্য চাচাদের খুঁজতেছিলাম যে কোন চাচা যাবে, যেহেতু ভাড়ার একটা বিষয় আছে, এখানে একটু ঠিকঠাক করে ওঠা উচিত, নাহলে পরে একটা কোনো কিছুতে পরে ঝামেলা ভালো না। আগে কথা বলে মিটমাট করে দেন ওঠাটাই উচিত। তো এবার আমরা ওই হিসেবে কথা বলতেছিলাম। তো নৌকা ঠিক হয়ে গেছে, আমরা এখন নৌকায় ভ্রমণ করবো। দুইটা ছাগল আছে, ছাগলটা গ্যান্ডারিরে চাবাইতে আছে। গ্যান্ডারির জীবন তেজপাতা করে দিতেছে। যাই হোক, সব মিলে দিনটা খুব ভালো ছিল। তো আমার লাইফে ফার্স্ট নৌকায় বসে আর কি, নৌকায় বসা হয়েছে, ঘোরাফেরা হয়েছে, বাট নৌকায় বসে কেক কাটা এটা আসলে আমার লাইফে আগে হয় নাই। তো আমার লাইফে এটা ফার্স্ট ছিল। তো যাই হোক, জিদনি অথৈ তন্ময় তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য কষ্ট করে আসা, কেক কাটা, এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের জন্য সেম ভালোবাসা রইল। তোমাদের বার্থডেতেও দেখা হবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ওইভাবে নৌকায় কেক কাটার একটা প্ল্যান করা হয়, ওইভাবে কেকটা কাটা হচ্ছে। তো সেই অনুযায়ী নৌকায় কেকটা খোলা হচ্ছে। এখানে আমরা কেকটা কাটবো, খেয়ে দিয়ে বাসায় চলে যাবো। কাজ আমাকে বাসায় যেয়ে আবারও কেক কাটতে হবে, কাজ আমার একটা ফ্যামিলি আছে যারা আমার জন্য ওয়েট করতেছে। তো ফ্রেন্ডের যেমন প্রায়োরিটি আছে, ফ্যামিলি তো সবার আগে। তো এখান থেকে কেকটা কেটেই সাথে সাথে বাসায় যাবে। তো এটা হচ্ছে কি আমার নিকনেম তন্ময়ী, যা অনেকে ভাবতে পারে আশা, আদ্রিতা, আশা, এরকম কিছু একটা। তো এখানে আবার এই নাম কেন, কাজ এটা আমার নিকনেম। তো গাইস, এই হলাম আমি, মানে বার্থডে গার্ল। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সব সময় যেন এভাবে হাসি খুশি থাকতে পারি আর যেন নিজেকে নিজে ভালো রাখতে পারি। থ্যাংক ইউ সবাইকে এত কষ্ট করে আমার বার্থডেতে আসার জন্য। সবাই বলতে মাত্র তিনজনই সবাই হয়ে গেছে। তো যেহেতু আমরা বিকালবেলা বের হয়েছি, তো কেক কাটতে কাটতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তো আপনারা আকাশটা বা ভিউটা দেখে বুঝতে পারতেছেন প্রায় অন্ধকার হয়ে আসছে।
কারণ সন্ধ্যা আজান দিবে এমন একটা অবস্থা। তো আমরা কিছুক্ষণ বেশিক্ষণ থাকবো না, জাস্ট কেকটা কেটে চলে যাব। তো চারজনে মিলে একটু দুষ্টামি করতেছিলাম আর কি। সো এইভাবে আমার নৌকা আজকের কেক কাটা পর্ব শুরু এবং শেষ হয়ে গেল। অবশ্যই আমার সেকেন্ড ব্লগ দেখার জন্য ওয়েট করবেন, কারণ এটা আমি আমার ফ্যামিলির সাথে সেলিব্রেশন করব, যার জন্য একটু ওয়েট করতে হবে। একটা ইন্টারেস্টিং গল্প যেটা আমি বরাবরই করে আসি, যেটা হচ্ছে আমার বার্থডে হোক বা যারই বার্থডে হোক না কেন, কেক কাটার দায়িত্বটা মূলত আমারই থাকে। আর কেকটা বড় পিসটা মূলত আমিই খেয়ে, এটা আমার মানে কেকটা আমার ভালো লাগে এখান থেকে। যাই হোক, আপনারা সবাই ভাববেন যে এটা একটা ব্লগ বা অন্য কিছু ভাবতে পারেন, তো ব্লগটা ওরকম ইন্টারেস্টিং না হলেও স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য মূলত আপলোড দেওয়া। সো সকলে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দিনটা ভালো ছিল। জিতনি, অথই, তন্ময়, তোমাদেরকে স্পেশালি থ্যাঙ্কস এত কষ্ট করে আমার বার্থডের জন্য, বার্থডেতে আসা, কেক কাটা আমাকে। যাই হোক, আগে একটু খেয়ে নিই, পরে কথা বলি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পর্ব ওইদিকে শেষ। তো এইদিকে দেখলাম যে অথই যেভাবে চাটতেছে, আমি ভাবছিলাম যে আইসক্রিম খাইতেছে, পরে দেখি না, কেক কাটা যে ছুরিটা সেটা সে চাটতেছে, এমনভাবে মনে হইতেছে যে সে আইসক্রিম খাচ্ছে, চেটে চেটে খাচ্ছে। তো গাইস, লাস্টে একটা কথা, যেটা হচ্ছে কি আমি কখনোই জানতাম না, জানতাম যে আমার বার্থডে ওরা একটা কেক কাটবে, এটা নর্মালি সবসময় হয়, আমরা প্রত্যেকটা ফ্রেন্ডের বার্থডেতে এরকম করি। তো বাট নৌকাতে কেক কাটবে এরকম কোনো ওদের ইচ্ছা ছিল সেটা আমি জানতাম না। চাটতেই আছে কপাল। আচ্ছা, যাই হোক, তো আমার লুক দেখে অনেকেই বলবে যে পানির সাথে শাড়ি কেটের সাথে যাচ্ছে না। তো ওইটা হচ্ছে মেন কথা না। মেন কথা হচ্ছে কি আমি ভাবতাম হয়তো গতবারের মতো কোনো একটা রেস্টুরেন্টে যাবো, খাবো, কেক কাটবো, চলে আসবো। তো আমি ওই অনুযায়ী বার্থডে অনুযায়ী একটা পার্টি ফ্রক করছিলাম, বাট ওরা আমার জঙ্গলের মধ্যে নিয়ে গেছে, যার কারণে জঙ্গলের সাথে আমার সাথে ঠিক তেমন একটা যাচ্ছিল না। সো এই বিষয়টা সবাই ইগনোর করলে ভালো হয়। তো গাইস, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই নেক্সট পার্টের জন্য ওয়েট করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।